এপ্রিলের 2 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ অবধি প্রচণ্ড গরম কিন্তু পড়তে চলেছে। এবং আজকে হলো এপ্রিলের 2 তারিখ, তার মানে আজ থেকে সূর্যিমামার যে টেম্পারেচার সেটা কিন্তু প্রচণ্ডভাবে আমরা অনুভব করব। অর্থাৎ পূর্ব ভারতের বসবাসকারী সমস্ত মানুষই অনুভব করবে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে আমরা এই যে এপ্রিল মাস থেকে এখনও অবধি 3 মাস অবধি আমরা যে প্রচণ্ড গরম ফেস করব, উত্তর গোলার্ধে থাকা অবস্থা তো দক্ষিণ গোলার্ধে কেন এরকম হয় না? দক্ষিণ গোলার্ধে তো শীতকালে আমাদের তখন গরম পড়ে, আবার যখন শীতকালে আমাদের যখন শীতকাল তখন ওখানে গরম পড়ে, আবার ওখানে যখন গরমকাল তখন এখানে শীত পড়ে। ব্যাপারটা কীরকম হয়ে যাচ্ছে? ব্যাপারটা এরকম হচ্ছে যে ছবিতে থাকা যে 23 ডিগ্রি, অর্থাৎ 23.5 অ্যাকচুয়ালি, 23.5 ডিগ্রি যে হেলে আছে পৃথিবী, আমরাও সেরকম হেলে যাই। অর্থাৎ উত্তর গোলার্ধে বসবাস করা থাকা সত্ত্বেও বর্তমানে পৃথিবী থেকে ছবিতে দেয়া পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি, তা সত্ত্বেও আমরা কিন্তু গরম সবথেকে বেশি অনুভব করি। কিন্তু যখন আমরা শীত অনুভব করি, অর্থাৎ উত্তর গোলার্ধের বাসিন্দারা যখন শীত অনুভব করে, ঠান্ডা, বাইরে বেরোনো যায় না, তখন কিন্তু আমরা সূর্যের সব থেকে কাছে যাই। ছবিতে দেওয়া, ডিসক্রিপশানে দেওয়া সমস্ত তথ্য আপনাদের এটাই প্রমাণ করে। আর দেখে কি সেটা মনে হয়? না 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 না, দেখে সেটা কিন্তু মনে হয় না, দেখে মনে হওয়া সম্ভব নয়। আজকে এপ্রিলের 2 তারিখ থেকে 10 তারিখ অবধি যে প্রচণ্ড দাবানল আপনারা অনুভব করবেন, সেই দাবানলে মনে রাখবেন আমরা কিন্তু সূর্যি মামার কাছ থেকে সব থেকে দূরে বসবাস করে আছি। এবং আমরা যখন কাছে যাই এবং সেই সময় যদি আমাদের উত্তর গোলার্ধে পৃথিবী যদি হেলে না থাকতো, তাহলে পরিমাণটা কী জায়গায় গিয়ে দাঁড়াতো এবং কতটা পরিমাণ টেম্পারেচার আসতো সেটা একবার ভেবে দেখবেন। ভেবে দেখার কিন্তু সময় এসে গেছে।